নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকেও 3টে বডি পার্টস দিচ্ছি: গাল, কপাল, হাতের তলা। গাল চেনানোর জন্য বাচ্চার গালে সেন্সেশন দিন। বাচ্চার গালে পারলে একটুখানি ক্রিম লাগিয়ে দিন। ক্রিম লাগিয়ে বাচ্চাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিন। বাচ্চার হাত দিয়ে গালের ক্রিমটাকে ভালো করে মাখিয়ে দিন। বলুন, এটা তোমার গাল। বাচ্চা গাল চিনবে। যদি সম্ভব হয় কোনো সাইড ফেসের ছবি যদি থাকে, তাহলে সেখানে ছবি দেখিয়ে বাচ্চাকে গাল চেনাতে পারেন। পরিবারের সকলের যারা আছে তাদেরকে বলুন, অমুকের গাল কোনটা দেখাও। বা যিনি শেখাচ্ছেন তিনিও বলতে পারেন, আমার গালে একটু ক্রিম লাগিয়ে দাও, আমার গাল কোনটা, তিনিও বলতে পারেন। এইভাবে বাচ্চাকে গাল শেখান, বাচ্চা কিন্তু শিখে যাবে। এরপর শেখান হাতের তলা। হাতের তলা শেখানোর জন্য বাচ্চার হাত উল্টো হাত পেতে নিয়ে হাতের সেন্সেশন দিন। দেখো, এটা হাতের তলা। যখন বাচ্চাকে খাওয়ানোর সময় বাচ্চাকে হাত ধোয়াচ্ছেন, খাওয়ার আগে বা খাওয়ার পরে, তখন হাতে জল দিয়ে বলুন, হাতের তলায় জল নাও, জলটা হাতের তলায় নাও, হাতের তলাটা পরিষ্কার করো। হাতের তলায় সেন্সেশন দিয়ে দিয়ে বলুন, এটা হাতের তলা। যিনি শেখাচ্ছেন আপনি বাচ্চাকে জিজ্ঞেস করুন যে আমার হাতের তলা কোনটা, বাচ্চা দেখাবে। পরিবারের মানুষদের কাছে জিজ্ঞেস করুন যে বাড়িতে যারা আছেন যে ওনার হাতের তলা কোনটা দেখাও, বাচ্চা দেখাবে, চিনতে পারবে, দেখাবে। অ্যাক্টিভিটির মাধ্যমে যদি কোনো বডি পার্টস চেনানো যায়, তখন কিন্তু সেটা বাচ্চাদের বেশি মনে থাকে, যদি কোনো সেন্সেশন দিয়ে, যদি কোনো অ্যাক্টিভিটি করে যদি শেখানো যায়। কপাল, এরপর চেনান কপাল। কপালে হাত দিন। কপাল চেনানোর জন্য বাচ্চার কপালে একটা টিপ পরিয়ে আয়নার সামনে দাঁড় করান, এটা কপাল। যদি মেয়ে বাচ্চা হয় তো খুব ভালো, কপালের টিপ পরাবেন। যদি ছেলে বাচ্চা হয় সেটা হবে না। কপালে হাত দিয়ে বলুন, এটা কপাল। এবার বাড়িতে যারা আছেন, যারা মহিলা আছেন, বলুন যে অমুকের কপালে গিয়ে টিপটা পরিয়ে দাও, বা অমুকের কপাল কোনটা দেখো, কার কপালে টিপ আছে। টিপটা একটু চিনিয়ে দেবেন, এটা টিপ, একটা অবজেক্ট চেনানোর কাজ হবে। তারপর বলুন যে কপালে কার কপালে টিপ আছে, টিপ কোথায় আছে দেখাও, কপাল, কপাল কোথায়, কপালটা চেনান। ছবিতে কারোর কপাল চেনানো সম্ভব হলে চেনাবেন। পুতুলের কপাল কোনটা সেটা বলুন, পুতুল সামনে রেখে বলুন পুতুলের কপাল কোনটা। যিনি শেখাচ্ছেন উনি বলুন যে আমার কপাল কোনটা। এভাবে বাচ্চাকে কপাল শেখানো। এবং অবশ্যই একটি একটি করে শেখাবেন, একটা করে শেখাবেন। শেখানোর পর সেটি যখন ভালো করে ও শিখে যাবে, বুঝে যাবে, তারপর আরেকটি শেখান। তবে হ্যাঁ, গাল আর কপাল পরপর না শেখানোই ভালো, বরং হাতের তলা শেখান তারপর, কারণ ওই দুটো বডি পার্টস মুখের ভেতর আছে কাছাকাছি। সুতরাং আপনি গাল শেখান, শিখিয়ে হাতের তলা শিখিয়ে কপাল শেখান, বা কপাল শিখিয়ে হাতের তলা শিখিয়ে তারপর গালটা শেখান। সেটা আপনার উপর, আপনার যেটা সুবিধা হয় সেভাবে আপনি শেখাবেন। এভাবে শেখান। তারপরে অবশ্যই পুরনো কাজগুলো একবার বাচ্চাকে জিজ্ঞেস করুন। অনেকগুলো বডি পার্টস হয়ে আসছে, তো সুতরাং বাচ্চাকে জিজ্ঞেস করুন। আর অবশ্যই আমি যেটা বলেছি যে প্র্যাকটিস করাটা একদম ছাড়বেন না। পুরনো জিনিস প্র্যাকটিস করবেন, ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটির ভেতর দিয়ে পুরনো কাজ প্র্যাকটিস করুন। কারণ অ্যাকশন ওয়ার্ড প্রচুর গেছে, প্রিপোজিশন প্রচুর গেছে, তো সুতরাং সেই সব কিছু মিশিয়েও কিন্তু বাচ্চার কাজ করার প্র্যাকটিস করুন। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। নেক্সট আবার একটা ভিডিও দেব। আর অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করুন, শেয়ার করুন। আজকে এই পর্যন্ত থাকলো। ওকে, টাটা, বাই।